ফরাসি একটি প্রবাদ আছে, ঘেউ ঘেউ করো কেন? তখন সে উত্তর দিয়েছে, আমি ভয় দেখাই। তাহলে লেজ নাড়ছো কেন? তখন তার উত্তর, আমি নিজে ভয় পাই তাই। ডোনাল্ড ট্রাম্পের আজকে যে অবস্থা, সেটা মূলত এই ফরাসি প্রবাদের সাথে একদম মিলে যাচ্ছে। পাকিস্তানের মাধ্যমে ইরানকে এই যুদ্ধবিরতিতে রাজি করাতে চেয়েছিল, কিন্তু ইরানের যে ক্ষয়ক্ষতি এবং এখন পর্যন্ত তারা এই আমেরিকা নামক বিশ্বাসঘাতক রাষ্ট্রের কাছ থেকে যে ধরনের প্রতারণার শিকার হয়েছে, সেই কারণে তারা কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পকে আর বিশ্বাস করেনি, আমেরিকার কোনো প্রতিনিধিকে তারা বিশ্বাস করেনি। এমনকি প্রথম দফার বৈঠকে ইরানের সিংহ পুরুষ এই বর্তমান সিংহের গর্জনে বাঘের গালিমাপ তিনি উচ্চারণ করেছিলেন, উল্লেখ করেছিলেন জেডি ভ্যান্সকে উল্লেখ করে যে আমরা তোমাদের একজনকেও আর বিশ্বাস করি না। অবশেষে ইরান তার কথা রাখলো। ইরান শেষ পর্যন্ত আমেরিকাকে বিশ্বাস না করে তারা এই যুদ্ধবিরতির দ্বিতীয় দফা দিয়ে পাকিস্তানে যে শান্তি আলোচনা হওয়ার কথা ছিল, সেই শান্তি আলোচনায় তারা একজন প্রতিনিধিও পাঠায়নি। তারা খুব ভালোভাবে জানে যে এটা সম্পূর্ণভাবে পাতানো নাটক। সেখানে আমাদেরকে যে কোনোভাবে যদি নিতে পারে, তাহলে আমাদের কোনো কথা মানা হবে না। উল্টো আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ তারা দেখবে এবং তারাই মূলত এক প্রকার আগে স্ক্রিপ্ট তৈরি করে রাখবে, সেখানে আমাদেরকে সই করাবে। এ ধরনের পাতানো নাটকে বা সাজানো নাটকে আর ইরান করতে চায় না। ইরান ইতিমধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তারা বুঝতে পেরেছে যে এই পশ্চিমাদের, ইউরোপিয়ানদেরও আমেরিকানদেরও কেন বিশ্বাস করা যায় না। বর্তমান ইসরায়েল তারা যেভাবে হলোক্যাস্ট সংগঠিত করছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন রাষ্ট্রগুলোতে, সেটার বিরোধিতা করে ইসরায়েল বিরোধী একটি বিল ইউরোপিয়ান ইউনিয়নে পাস তোলা হয়েছিল। সকলে আশা করেছিল যে এবার হয়তো গোটা ইউরোপ ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে যাবে। কেননা এই মুহূর্তে আমরা দেখেছি যে ইরান যুদ্ধে আমেরিকার পক্ষে এই ইউরোপ থাকেনি, এছাড়া ইসরায়েলের পক্ষেও তারা থাকেনি, এমনকি বিভিন্ন সময়ে ইসরায়েলের বিরোধিতা করে বিভিন্ন ধরনের বিবৃতি প্রদান করে আসছিল। ফ্রান্স, ইতালি, এমনকি জার্মানি তারাও সরাসরি উচ্চবাচ্য করতে দ্বিধা করেনি। অর্থাৎ সকলেই স্পষ্টভাবে, প্রত্যক্ষভাবে ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান নিশ্চিত করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, গোটা ইউরোপ থেকে যেখানে এই ইসরায়েল বিরোধী বিলে 10 লক্ষেরও বেশি ইউরোপিয়ান নাগরিক তারা স্বাক্ষর করেছিল, সেই 10 লক্ষের বেশি স্বাক্ষরকৃত বিলটাকেও সম্পূর্ণভাবে 1 সেকেন্ডের ভিতরে নিমিষে ধূলিসাৎ করে দেওয়া হলো। আশ্চর্য হয়ে যেতে হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো তারাও সোচ্চার ছিল যে ইসরায়েলের বিরুদ্ধে অবশ্যই এই বিলটি পাস করতে হবে। বিলটির মূল কথা ছিল ইসরায়েলের সাথে বা ইসরায়েলের সাপোর্টে কোনো ধরনের কোনো সাহায্য এবং সহযোগিতা করবে না আপনার ইউরোপ। এটাই ছিল মূলত মূল প্রতিবাদ বিষয়। কিন্তু দেখা যাচ্ছে 3টা রাষ্ট্র সরাসরি প্রকাশ্যে ভূমিকা পালন করে তারা বিশ্বাসঘাতকতা আবার একবার করলো, তারা মোনাফিকি করলো এবং দ্বিচারিতা দেখানোর মাধ্যমে তারা আবার ইসরায়েলের পক্ষে অবস্থান নিল। অর্থাৎ এদেরকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। এরা মুখে যেটাই বলুক, এদের মূল উদ্দেশ্য থাকে সবসময় ইসরায়েলকে সহযোগিতা করা, ইসরায়েলকে সাপোর্ট করা এবং আমেরিকার কথায় ওট বস করা। আমরা দেখেছি যুগোস্লাভিয়া, নেদারল্যান্ড, এমনকি আয়ারল্যান্ড, স্পেন, বেলজিয়াম তারা সকলে প্রকাশ্যে, স্লোভেনিয়া তারা প্রকাশ্যে এসে ইসরায়েল বিরোধী এই বিলটা পাস করানোর চেষ্টা করেছিল। কিন্তু ফ্রান্স, জার্মানি এবং ইতালির ভেটো দেওয়ার কারণে সম্পূর্ণভাবে এই বিলটা ভেস্তে গেল, কোনোভাবে পাস করা যায়নি। এই মুহূর্তে হরমুজ প্রণালীতে তেলের যে সংকীর্ণতা দেখা দিয়েছে বা হরমুজ প্রণালী বন্ধ করার কারণে যে তেলের ঘাটতি দেখা যাচ্ছে তাদের দেশে, সেই কারণে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সোচ্চার হওয়ার চেষ্টা করলেও এই নিকৃষ্ট, এই ধিকৃত ফ্রান্স, জার্মানি এবং ইতালির রাষ্ট্রনায়কদের কারণে আরও একবার ইসরায়েল রক্ষা পেয়ে গেল। তবে এখানেই শেষ নয়, মনে রাখতে হবে আমেরিকা বিভিন্ন কৌশল অবলম্বন করে ইরানের বিরুদ্ধে তারা সফল হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত তারা যখন ব্যর্থ, ঠিক সেই সময় তারা আবার বিলেম দেওয়া শুরু করলো ইরানদেরকে। তারা উল্লেখ করলো ইরান নাকি পাকিস্তানের নেতৃবৃন্দ, বিশেষ করে আসিফ মনির এবং শেহবাজ শরীফের কাছে অনুরোধ জানিয়েছে সময় বৃদ্ধির জন্য। কিন্তু আসলে ইরানের পক্ষ থেকে আজকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ডোনাল্ড ট্রাম্প এই কথাটি বলার পরে তিনি উল্লেখ করেছেন যে না, আমরা এই ধরনের কোনো দাবি করিনি, বরং ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার করছে। অথচ ডোনাল্ড ট্রাম্প আজকে সকালে উল্লেখ করেছিল যে ইরান এই যুদ্ধবিরতি এক্সটেন্ড করার জন্য, আরও একটু দীর্ঘায়িত করার জন্য অনুরোধ জানিয়েছে, তবে ব্লকেট থাকবে।
অর্থাৎ ইরানের হরমুজ প্রণালীর বিরুদ্ধে ইরানের জাহাজ যেন কোনোভাবে প্রবেশ করতে না পারে বা বের হতে না পারে, এমনকি ইরানের বন্দর থেকে তেল নিয়ে বিশ্বের কোনো দেশের জাহাজ যেন প্রবেশ করতে না পারে বা বের হতে না পারে, এটা নিশ্চিত করার জন্য ওমান সাগর এবং আরব সাগরে যে ব্লকেট দিয়েছে আমেরিকা, সেই ব্লকেট তারা উঠাবে না। কিন্তু এই যুদ্ধবিরতি অর্থাৎ আমেরিকা উইল এক্সটেন্ড সিজফায়ার উইথ ইরান, এটা তারা করবে, বাট ব্লকেট থাকবে, অর্থাৎ ব্লকেট তারা প্রত্যাহার করবে না। এরপর পরই মূলত ইরান ক্ষিপ্ত হয়ে যায়, ইরান ক্ষেপে যায় এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অবশেষে রক্তচক্ষু প্রদর্শন করে এবং সাহসী ভূমিকা পালন করার মাধ্যমে আমেরিকার বিরুদ্ধে উল্লেখ করেছে, যতক্ষণ পর্যন্ত তোমরা ব্লকেট না তুলবে এবং আমাদের দেওয়া এই 10টি শর্ত না মানবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না, কোনো স্থায়ী শান্তি চুক্তিও আসবে না। অর্থাৎ আমরা সম্পূর্ণভাবে রেডি আছি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য। সেটার প্রমাণ ইরান আরও একবার দিয়েছে। ইরানের অন্যতম শীর্ষ পুরুষ এই মহসিন রেজাই তিনি উল্লেখ করেছেন, পারস্য উপসাগর এমনকি পারস্য উপকূলবর্তী যতগুলো রাষ্ট্র আছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, এমনকি ওমান, এছাড়া জর্ডান, ইরাকের ভিতরে যে নাগরিকেরা রয়েছে, বিশেষ করে ইরানি নাগরিক রয়েছে বা ইরানকে সমর্থন করে যে সমস্ত নাগরিকেরা, তাদেরকে নিরাপদে দেশ থেকে বাইরে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই রাষ্ট্রগুলোতে একটা বড় ধরনের হামলা করা হবে ইরানের পক্ষ থেকে। ইরানের পক্ষ থেকে আলটিমেটাম এবং হুমকি প্রদান করার পরপরই অবশেষে ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেছে এবং তার ঘেউ ঘেউ করা বন্ধ হয়ে গেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, এই যে অনির্দিষ্টকালের জন্য বলা হচ্ছে যে আসলে তাহলে এটা কতদিন হতে পারে। এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প একাধিক টুইট করলেও নির্দিষ্ট করে উল্লেখ করেনি যে সে কতদিনের জন্য এই সিজফায়ারের সময়টা বৃদ্ধি করলো। মূলত বিষয় হচ্ছে সে নির্দিষ্ট সময় উল্লেখ করার সেই সাহসটা তার নেই, কেননা ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এমন কোনো পন্থা নেই যে ইরানকে পরাজিত করার জন্য সেটা সে প্রয়োগ করেনি, একমাত্র পারমাণবিক বোমা ব্যবহার করা ছাড়া। কিন্তু এই বিশ্বে পারমাণবিক বোমা ব্যবহার করা এতটা সহজ নয়, সেটা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়ে দিয়েছে। গতকাল দীর্ঘ 3 ঘন্টা ফোনে কথা বলেছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে। এই সের্গেই ল্যাভরভ উল্লেখ করেছে, যদি ইরানের কোনো ধরনের সহযোগিতা লাগে, এমনকি পারমাণবিক বোমাও যদি প্রয়োজন হয়, তাহলে রাশিয়া দিতে রাজি আছে। অর্থাৎ তারা পেছন থেকে সাপোর্ট আর নয়, তারা এবার সরাসরি সাপোর্ট প্রদান করবে এবং আমেরিকা যদি সীমা লঙ্ঘন করে, ইরানের বিরুদ্ধে যদি এমন কোনো ধরনের কোনো আক্রমণ চালায় যেটা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, তাহলে এবার আমেরিকাকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে এবং পারমাণবিক বোমা নিক্ষেপ করার কারণে আমেরিকাকে এমন জবাব দেওয়া হবে যে আমেরিকা নামক রাষ্ট্রটিরও হয়তো অস্তিত্ব রাখা হবে না। তখন দেখা যাবে রাশিয়ার অবাধে ইউক্রেনে এই বোমা নিক্ষেপ করবে, চীন অবাধে তাইওয়ানে এই বোমা নিক্ষেপ করবে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে বোমা নিক্ষেপ করবে, জাপানে নিক্ষেপ করবে, অর্থাৎ সব জায়গায় একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, দ্বিতীয় মহাযুদ্ধ, সেই ভয়ঙ্কর মহাপ্রলয় শুরু হয়ে যাবে। তাই এই দিকে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে যে এগোবে না, এটা নিশ্চিত। তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মূলত কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সে আক্রমণ করার সাহস দেখাতে পারছে না। আরও যে কারণে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে তার যে সামরিক ঘাঁটি ছিল 19টা, সেই সামরিক ঘাঁটিগুলো এখন ব্যবহার সম্পূর্ণ অকেজ। কোনোভাবেই এই ঘাঁটিগুলো সে ব্যবহার আর করতে পারছে না। শুধু তাই নয়, সে যে সেনাদেরকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আক্রমণ করবে, এখন কোনো সেনারাও আর সাহসিকতা দেখাচ্ছে না ইরানে আক্রমণ করার। বিমান সেনারাও দেখাচ্ছে না, স্থল সেনারাও দেখাচ্ছে না, নৌ সেনারাও দেখাচ্ছে না, কেননা তারা ইতিমধ্যে ইরানের পাশে যাওয়ার মাধ্যমে আক্রমণ করার চেষ্টা করে তাদের যে ক্ষতি হয়েছে বা এখন পর্যন্ত যত মার্কিন সৈন্য নিহত হয়েছে, গত 100 বছরেও এমনকি ভিয়েতনাম যুদ্ধেও এত মার্কিন সৈন্য নিহত হয়নি। এই 40 দিনের যুদ্ধে যত মার্কিন সৈন্য নিহত হয়েছে। আর এই ভয় থেকেই মূলত ডোনাল্ড ট্রাম্প চেষ্টা চালাচ্ছে কূটনৈতিকভাবে ইরানকে পরাজিত করার। কিন্তু ইরান কূটনীতির খেলায়ও তারা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে, তারা চিনতে পেরেছে সত্যিকারের বিশ্বাসঘাতক কারা। তাই ইরানকে এখন কোনোভাবে আর পরাজিত করা যাবে না, এটা ডোনাল্ড ট্রাম্প জানতে পেরে বুঝতে পেরে অবশেষে তেলবাজ শাহবাজ শরীফ এবং আসিফ মনিরকে, এই পাকিস্তানের এই বিশ্বাসঘাতক সেনাপ্রধান আসিফ মনিরকে ব্যবহার করে সিজফায়ারের চেষ্টা করছে এবং ইরানকে যেভাবে হোক তার শর্ত না মেনে ইরানকে